বৃষ্টির মধ্যে তোমাদেরও যদি এই রকম চাইনিজ খাবার খেতে ইচ্ছে করে, তোমরাও কিন্তু আমার মতো এই রকম চাইনিজ খাবার ইজিলি বানিয়ে ফেলতে পারো। আজকে দেখাবো ভেজ মাঞ্চুরিয়ান আর হাক্কা নুডলস, পুরোটাই ভেজ উইদাউট এগ। তাহলে চলো বন্ধুরা শুরু করি। এখানে চাউমিনটাকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর আমি সাদা তেল দিয়ে রাখছি যার ফলে জড়াবে না। এরপর আমি সবজিগুলো সব এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি, সামান্য লবণ দিয়ে সবজিগুলো হালকা ভাপিয়ে তুলে নেব। এখানে মাঞ্চুরিয়ানের জন্য গাজর আর বাঁধাকপি গ্রেট করে রেখে দিয়েছি। হাফ বাটি ময়দা দিলাম, হাফ বাটি দেব কর্নফ্লোর। এরপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি সামান্য লবণ অ্যাড করছি। তারপর এক বাটি বেসন দিচ্ছি। এক বাটি বেসন দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক্সট্রা জল দেবে না, কারণ সবজির মধ্যে জল থাকে, তাই জল দেওয়ার প্রয়োজন নেই। এরপর আমি যে সবজিগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, মানে ভাপিয়ে নিয়েছিলাম, সেটা জল ঝারিয়ে রেখে দিয়েছি। আর ভেজ বলগুলো আমি সাদা তেলে লো মিডিয়াম আছে ভালো করে ভেজে নেব। আর এই ভেজ বল কিন্তু তোমরা এমনি শুধু মুখেও খেতে পারো, ভালো লাগে। এরপর মাঞ্চুরিয়ানের জন্য সাদা তেলের মধ্যে রসুন দিলাম, আর পেঁয়াজ আর ক্যাপসিকাম কিউব করে কেটে রাখা দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর সোয়া সস দিলাম, আর বাড়িতেই তৈরি করা শেজওয়ান সস সেটা দিয়ে দিলাম, সামান্য জল দিয়েছিলাম। আর এরপর বলগুলো দিয়ে দিলাম, সামান্য জল দিয়ে এখানে তোমার সোয়া সস, চিলি সস আর কর্নফ্লোর একটা বাটির মধ্যে সামান্য জল দিয়ে গুলে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নেব। মাঞ্চুরিয়ান রেডি। এরপর হাক্কা নুডলসের জন্য সাদা তেলের মধ্যে রসুন দিলাম ফোড়নে, আর পেঁয়াজ দিয়ে দিলাম, আর সবজিগুলো ভাপিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। ভাপিয়ে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য ভাপিয়ে নিয়েছি। ভালো করে ভাজার পর আমি দুটো কড়ার মধ্যে ডিভাইড করে দিয়েছি, কারণ অনেকটা নুডলস ছিল, একসঙ্গে করা সম্ভব নয়, কারণ নুডলসকে ভালো করে ভাজতে হবে। সেই জন্যেই কিন্তু আমি দুটো কড়ার মধ্যে ডিভাইড করে দিয়েছি। তোমরাও কিন্তু এভাবে করে দিতে পারো, না হলে একটা বড় কড়ার মধ্যেও করতে পারো। সোয়া সস দিয়ে দিলাম, আর সামান্য লবণ দেব, আর লাস্টে একটু গোলমরিচ ছড়িয়ে নামিয়ে নেব। ব্যাস, সিম্পল, একেবারে সিম্পলভাবে ভেজ হাক্কা নুডলস বানিয়েছি। কোনো অন্যরকম মশলা আমি এখানে ব্যবহার করিনি। তোমরাও কিন্তু এই ভেজ হাক্কা নুডলস এইভাবে বানাবে, খুব সুন্দর খেতে হয়, আর খুব অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায়। শুধু মাথায় রাখবে সবজিগুলো হালকা ভাপিয়ে নেবে, আর চাউমিনটাকে সিদ্ধ করে মানে তেল লাগিয়ে নেবে, তাহলে জড়িয়ে যাবে না, এটা মাথায় রাখবে। আর নুডলসের সঙ্গে তোমার মাঞ্চুরিয়ান খেতে জাস্ট অসাম লাগছিল, কারণ আমরা রেস্টুরেন্টে গেলে কিন্তু এটা অর্ডার করে থাকি যারা চাইনিজ খাবার খেতে ভালোবাসো। তা দারুণ হয়েছিল। তোমাদের কেমন লাগলো জানি।